ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ। যে আমাদের আপনি যা ক্ষতি করেছেন ভালো করে ভিতর থেকে, আপনি উৎপল কাঞ্জিকে দিয়ে দীপুদের দিয়ে আপনি যে ক্ষতি করেছেন তার সেটা বলুন যে ভুল হয়ে গেছে। আমার কথা শোনেই নেই, বলছি ওরা আমার কথা শোনে না, যদি হয়ে থাকে ভুল হয়েছে। আমি 2023 সালে যখন জেলা পরিষদের ভোট হওয়ার প্রাককালে আমরা এখানে ছিলাম না, আমরা বেড়াতে গেছিলাম। বেড়াতে থেকে এসে শুনি যে আমাকে প্রার্থী করা হবে। এবার আমি না, স্বামীও জানে না, স্বামী জানে না। আরেকটা কথা বলি, এরকম জোর করে বললে হবে না, বললে হবে না। আমি বলছি আপনি জাহাঙ্গীরের ছাড়া কোনো ভাই পেলেন না? রাখি বন্ধন বলুন এর কেন করেছেন আমাকে একটু বলুন। আমাকে তো করতে পারতেন, আমার তো বোন নেই। আমিও তো আমাকে তো আমার বোন নেই। দেখো ভাই, আমার বোন নেই, আমাকে বোন নেই, আমাকে করেছিলাম। তাকে মিষ্টি খাওয়াচ্ছেন, মাংস খাওয়াচ্ছেন। আজকের আমার বাড়ি ছাড়া হয়ে যেত। শোনো বৌদি, আমি ঝগড়া চাই না। আমি আপনাদেরকে শ্রদ্ধা করি। এক মিনিট, আমি আপনাকে শ্রদ্ধা করি বৌদি। আমি আপনাদের শ্রদ্ধা করি। আর শুনুন, আপনারা শুধু হাত জোড়ে করে বলুন যে আমরা ভুল করে আমি আর একটা ভদ্রমহিলা ওখানে একটা ইট বেঁধে বসেছিলাম, এটা মনে আছে আপনার? একটা ঘরের জন্য এসেছিলাম। আমার তাহলে না, এখন না, 10 বছর আগে ক্ষমা চাইতে বলো। আমি বলছি শোন, ওরা আমার কথা ঘরে শোনেই না। করেছে অ্যারেস্ট করিয়ে আমাকে জেল খাটিয়েছে, আমাকে 7 বার পালাতে হয়েছে, আমার নর্মাল সেকশনে কেস দিয়েছে। সবার সঙ্গে ভালোভাবে কথা বলে, বোঝে কথা বলে। আপনারা বলেন না কথা। আজকে ধরুন, আজকে এক মিনিট দাদা ভাই, ওনাদেরকে জিজ্ঞেস করুন আমরা ভাঙচুর করেছি, আমরা হাত জোড় বলেছি, জাস্ট ক্ষমা। আমরা কিছু না বলতে বলো। আমরা কোনো গালাগাল দিয়েছি করেনি, করেনি। তবে একটা কথা বলবো, আমি এখানে যে দাঁড়িয়ে আছে, আমার যতটুকু ক্ষমতা করি, তারপরে অতিরিক্ত আমি কোনোদিন করতে পারিনি। আর আমার কথা ওরা শুনে আপনার কথা উপনীত শোনে না, আপনি কিছু করেননি তাই বলতে করিনি, আমার শোনেই না, আমার কথাই বলেন। ওরা টোটাল এই ফতেপুর অঞ্চলটা ভোলা প্রামাণিক কেন আর হচ্ছে অয়েন্দিলা প্রামাণিক, টোটাল উৎপল কাঞ্জি এদের ড্রাইভারই রেখেছে। ঠিক আছে, হঠাৎ করে সেক্রেটারি সভাপতি হয়ে যায়, জেলা পরিষদের টিকিট ইনি নেন। এবার কথা হচ্ছে উনি টোটাল দায়িত্বটা নিয়ে আমাদেরকে জেল, মেলা, 100 বছরের পুরানো মেলা কমিটি তৃণমূল, একটা মুসলিম সম্প্রদায় হলো, হিন্দু মুসলমান আমাদের তো একটা ব্যাপার আছে, মুসলিম সম্প্রদায় এসে ফিতে কাটছে, এইভাবে অনাস্থা করেছে যারা কত হাজার কেস আমার তো আমি করেছিলাম। শোনো, আমি করেছিলাম অভয়া কাণ্ডে, হ্যাঁ আমি করেছিলাম অভয়া কাণ্ডে। আমি আর আমার ভাইপো মহিলাদেরকে নিয়ে ইউআর জাস্টিস আরজিকর, হঠাৎ করে নলবেল সেকশনে 18টা কেস দেয়। আমরা 7 দিন ঘর ছাড়া ছিলাম, অনেক কষ্টে সেই নলবেল সেকশনটা আমরা কাউকে বলি না, চুপিসারায় কাজ করতাম। যেহেতু এরা এমন ভিতরে সন্ত্রাস চালাতো। শুধু আমার একটা মাছ বাজার আছে না, আমার পৈতৃক সম্পত্তি কখন দখল করে নেবে, রাতে ঘুমাতে পারতাম না যদি এরা দখল করে না। এরা অবস্থা, এরা প্ল্যান করে পার্টি অফিসে, যেটা আজকের উদ্বোধন করে ওর পেছনে মাছ বাজার করে আমার ওইটাকে দখল করার প্ল্যান করেছে। আমি সব জানি তারা এখন কোথায়। তাদেরকে ডাকছি, উৎপল কাঞ্জি আয়, দীপু আয়, সবাই আয়, আশিস আয়, সাহেব আয়। অনেক তো অত্যাচার করেছিস, মাস্টার মশাই ভিতর থেকে মদত দিত, হ্যাঁ। আর এরা সব ভাইপোটা করছে। আরে হঠাৎ করে ভাই হয়ে গেল জাহাঙ্গীর, আমরা সালা পাড়ার লোক ভাইপোটা। যাই হোক, উনি ক্ষমা চেয়েছে, আমি খুশি হয়েছি, উনি ক্ষমা চেয়ে নিয়েছে। উনি ওনার মতো পার্টি করুক, বলবো না উনি পার্টি করতে না। আমাদের ক্ষমতা, আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টিকে কিভাবে জেতাতে পারি আমরা অবশ্যই জেতাবো। উনি ওনার পার্টিতে জেতাবে, যার ক্ষমতা আছে সে জিতবে, ঠিক আছে। কিন্তু
পার্টিতে করে কোনো মন্দির মেলাতে পার্টি করা উচিত না। আপনারা কি বলেন, আমি কি ঠিক বলছি নাকি? তাহলে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় পার্টি করেছে, পুরো পার্টি। আচ্ছা আপনারা বলুন তো, 235 আমার মেয়ে 11-এ ভর্তি হবে সিনাতে, পার্টি অফিস থেকে ফর্ম নিতে হবে। আমার মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে, এর মতো লজ্জা কি ছিল? পার্টি অফিসে গিয়ে ফর্ম নিতে হচ্ছে আমি লাইন দিয়ে, যেহেতু আমি বিজেপি করতাম। হ্যাঁ, যেহেতু আমি বিজেপি করতাম, আমি লজ্জাতে বলি আমি নেবো না। আমার মেয়ে বলছে তাহলে আমার লাইফটা কি হবে? আমি কুকুরের মতো এই পার্টি অফিসে ব্যবহার করি। ফতেপুর সিনাজি স্কুলে এইচএস পরীক্ষা বন্ধ রেখে জাহাঙ্গীরখানে পার্টি সেলিব্রেট হচ্ছিল, সেই ভিডিও আছে নিউজে। এবং কি বিরিয়ানিও পর্যন্ত দেওয়া হয়েছে। এইভাবে হাসতে করেছে, তার জন্য ওনারা ক্ষমা চেয়েছে। প্রত্যেক হিন্দু মন্দিরে গিয়ে জাহাঙ্গীর মাল্যদান করতে প্রত্যেক মন্দিরে গিয়ে মাল্যদান, কি ব্যাপার এটা? আমাদের তো মন্দির, ওদের তো মসজিদ, আমরা জানি। জোর করেই করতো, টোটাল জোর করে। মানুষ ভয়েতে কেস দেবে, তুলে নিয়ে যাবে, ওদের প্রশাসন ওদের তুলে নিয়ে যাবে, কেস দেবে, এইভাবে ভয় পেতে। মানে যারা বাড়ির ডগ কেরম থাকে, খাবার দিলে আমরা সেরকম ডগ ছিল, কিছু করতে পারি জাহাঙ্গীর পুরো মানে বিশাল তা। আমাকে তো ভোটের 7 দিন আগে সাইদুল তুলে নিয়ে গেছে, ভোটের 7 দিন আগে বলছে তুই নাকি পার্টি অফিস করবি। আমি একটা পার্টি অফিস করার চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের কার্যালয় ছিল না। সবার অধিকার। হ্যাঁ, ও হঠাৎ করে আমাকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে পার্টি অফিস করে, মানে বলছে তুই, আমি বলে কোন কে, আমি ওর ব্যাপার ভয়ের ব্যাপারে, আমার কোনো সাক্ষী দাও, আমি তুই প্রমাণ দেখাও, এরম ব্যাপার। এরা সব ভিতর থেকে মতো দুর্গাপূজায় জাহাঙ্গীর খানকে না ডাকলে, ফিতে না কাটালে সেই পূজা যে কিভাবে হেনস্থা হতো সে যারা পারমিশন করতে হয় তারা জানে। তুলে ঠিক আছে, এরা ক্ষমা চেয়েছেন, তুমি আরেকবার এদেরকে ক্ষমা চাইলো। আমাদের কথাই শোনে না ওরা। তুই দীঘা করে গোটা ফতেপুরে অন্যান্য এটা কোনো কথাই শোনে না। তারা করতো তারা এগুলো, আপনি তো আমার মনে হয় আপনি যখন বলতে ওদের কমিটি করে ওই করতো। কারা করতো কারা বলো না সাহেব আশি, এরা সব মানে নানান রকম। আপনার কথা তাহলে শুনতো না, এরাই জোর জবরদস্তি করে সব কিছু করে। দুদিন ছাড়াই ঝগড়া, আমাদের প্রায় ঝগড়া হয়, সিংহ জানে তো, ওরা জানলো এখন বলবে। যা কর ছেড়ে দাও। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।